হ্যালো, আজকে আমি ৩টা অ্যাডভার্ব নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, একটা হচ্ছে রিলেটিভ অ্যাডভার্ব, আরেকটা হচ্ছে কনজাংটিভ অ্যাডভার্ব। এগুলো আমরা আলোচনা করব। এখানে ৩ জায়গায় একই জিনিস ব্যবহৃত হবে, যেমন হোয়েন, হোয়ার, হাউ। এগুলো রিলেটেড যেগুলো কোশ্চেন মার্ক রিলেটেড যেগুলো বাক্য ওয়ার্ড শুরু হয়, সেগুলো দিয়েই এই ৩টে অ্যাডভার্ব বুঝায়। তো অনেকের অনেক সময় এগুলো ধরতে, পরীক্ষার হলে ধরতে বা বের করতে অনেক সমস্যা হয়। তো আজকে আমরা খুব সহজভাবে শেখার চেষ্টা করব। তাহলে আমি ৩টা লিখে নিলাম: হোয়েন, হোয়ার, হাউ, তারপরে হু, যেগুলো আছে এগুলো ৩টা আমি লিখে নিলাম। তাহলে এখন যদি আমি ধরো প্রশ্ন করি যে হু আর ইউ, তাহলে এটা যেহেতু প্রশ্ন করা হয়েছে, কোনো কথা নাই বার্তা নাই, এই হুটা হবে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। গেল? ওকে, এই জাতীয় যতগুলো আছে, বা হোয়েন উইল ইউ কাম, মানে তুমি হোয়েন এখানে, তাহলে এই যে আমি যদি এখানে লিখি হোয়েন উইল ইউ কাম, মানে তুমি কখন আসবে, তার মানে যেখানে হোয়েন, হু এগুলো দ্বারা প্রশ্ন বোঝাচ্ছে। সুতরাং এইখানে হোয়েন, হু কোনো কথা নেই বার্তা নেই, আমরা ডিরেক্ট ইন্টারোগেটিভ অ্যাডভার্ব মেরে দিব, কোনো কথা নেই, দিলাম। ওকে, এখন যদি আমি লিখি 2টা বাক্য, ধরো লিখেছি, এই দুটাতেই বেশি প্যাচ লাগে। সো বি কেয়ারফুল, ভালো করে দেখো, ইনশাল্লাহ এরপর আর তোমাদের কোনো দিন এই রিলেটিভ অ্যাডভার্ব বা কনজাংটিভ অ্যাডভার্ব এটা নিয়ে কোনো প্রবলেম হবে না। ধরো আমি লিখেছি এরকম, লিখলাম আই নো দ্য প্লেস হোয়ার হি লিভস। এইটা আমি লিখেছি। সাপোজ হোয়ার হি লিভস আমি লিখেছি। আরেকটা আমি একটু জায়গা স্পেস দিয়ে আমি আরেকটা লিখতে চাই। ধরো আমি লিখলাম যে ইউ মে গো হোয়ার ইউ ওয়ান্ট। এটা ইউ, ইউ ওয়ান, এটা আমি দিলাম। তাহলে একটু খেয়াল করো, 2 জায়গায় হোয়ার, হোয়ার ব্যবহৃত হয়েছে, কিন্তু একটা হয়ে যাবে রিলেটিভ প্রোনাউন, আরেকটা হয়ে যাবে কনজাংটিভ প্রোনাউন, সরি কনজাংটিভ অ্যাডভার্ব, আরেকটা হচ্ছে রিলেটিভ অ্যাডভার্ব। সরি, প্রোনাউনও আছে কিন্তু ওই কথায় কথায় ফ্লোতে চলে আসে, দ্যাটস আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। আচ্ছা, এখানে তাহলে হোয়ার 2 জায়গায় ব্যবহৃত হয়েছে। তাহলে এখন কথা হচ্ছে কোনটা রিলেটিভ অ্যাডভার্ব হবে আর কোনটা কনজাংটিভ অ্যাডভার্ব হবে। ঠিক আছে, আমি তোমাকে সিম্পলিভাবে বলে দিচ্ছি। ধরো এরকম যদি কোনো জায়গায় হোয়ার, তারপর হচ্ছে ওই যে ডাব্লিউএস কোশ্চেনের যেগুলো মাঝখানে ব্যবহার হবে, তাহলে ওগুলো আমরা একটু তার সামনের দিকে তাকাবো। দেখো হোয়ারের সামনে কি আছে? প্লেস। আর এই হোয়ারের সামনে কি আছে? গো আছে। তার মানে একটু চিন্তা করো, এখানে ভার্ব কোনটা, গো না প্লেস? গো মানে যাওয়া, তাহলে এটা ভার্ব। আর প্লেস মানে কি? মানে স্থান আর কি, তার মানে এটা ভার্ব না। মনে রাখবে, যখনই এই যে রিলেটিভ যে রিলেশন তৈরি করছে 2টা বাক্যের ভিতরে, এরকম হোয়ার টয়ারের আগে যদি কখনো তোমার ভার্ব চলে আসে, সেটা নিঃসন্দেহে কনজাংটিভ অ্যাডভার্ব। তার মানে এখানে যেহেতু হোয়ারের আগে গো আসছে, ভার্ব, সুতরাং এইটা হবে কনজাংটিভ অ্যাডভার্ব। অ্যাডভার্ব। আর এরকম যদি এই যে হোয়ারের আগে যদি ভার্ব ছাড়া যা আসে, এটাকে আমরা বলবো রিলেটিভ অ্যাডভার্ব। তাহলে আমরা কি শিখলাম এখান থেকে? যদি হোয়ার, হোয়েন, হাউ, হু যত জাতীয় কোশ্চেন মার্ক ডাব্লিউএস কোশ্চেন আছে বা ইচ নো কোশ্চেনের যেগুলো আছে, ওগুলো যদি প্রথমে ব্যবহৃত হয়,
যেমন এই যে আমি লিখেছি হু আর ইউ, প্রশ্নবোধক লাস্টে আছে, তাহলে কোনো কথা নেই, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব আমরা দিয়ে দিব। আর যদি এরকম হয় যে হয়ার তারপর হচ্ছে হোয়েন, হাউ, হু, এগুলো যদি বাক্যের মাঝখানে চলে আসে, তখন আমরা খেয়াল করব এই হয়ার হোয়েন এগুলোর আগে যদি ভার্ব থাকে তাহলে সেটা হবে কনজাংটিভ অ্যাডভার্ব, আর ভার্ব না থাকলে সেটা হয়ে যাবে রিলেটিভ অ্যাডভার্ব। আশা করি সবাই রিলেটিভ অ্যাডভার্ব, কনজাংটিভ অ্যাডভার্ব এটা বুঝতে পেরেছো। কোনো সমস্যা এরপর হয়তোবা তোমার হবে না। এগুলো কোন কম্পিটিটিভ এক্সামগুলোতে হবে? সাধারণত দেখা যায় বিসিএস, তারপর হচ্ছে সরকারি চাকরির যেগুলো এক্সাম, এগুলোতে এই প্রশ্নগুলো সচরাচরই এসে থাকে। অধিকাংশ স্টুডেন্ট এখানে আটকে যায়। ইভেন তোমার ওটা বাদ দাও, অ্যাডমিশন টেস্ট যারা দিয়ে থাকে তাদের ক্ষেত্রেও এই প্রশ্নগুলো আসে, তারাও আটকে যেতে পারে হয়তোবা, অনেকভাবে শিখে রেখেছি কিন্তু জানে না যে সহজভাবে কিভাবে করা যায়। এই জন্য আমি তোমাদের চেষ্টা করলাম যে খুব সহজভাবে কিভাবে বোঝানো যায়। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।